صل على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الشريف. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته أهل البيت. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته أهل البيت. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. উপস্থিত মুআজ্জাজ মুকাররম সিরতাজ উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন এবং সর্ববয়সী ভাইয়েরা, পর্দার অন্তরে মা বোনেরা, আজকের এই আজিমুশান মাহফিলে আপনারা বহু নসিহতপূর্ণ কথা শুনেছেন। আল্লাহ শুকুর, আল্লাহ পাকের মেহেরবানি। দিনের আলোচনা যেখানে হয়, যেখানে আল্লাহর জিকির হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ হয়, সেই জায়গার ভিতরে যদি আপনি ওয়ালাউ কানা সাআ, আপনি যদি একটি ঘন্টাও বসে থাকতে পারেন, খায়রুম মিন ইবাদাতিন মিন 60 সানা, 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব মর্তবা হবে, তার চেয়ে বেশি মর্তবা এই একটা ঘন্টার পরিবর্তে আপনার আমলনামার মধ্যে লেখা হইতে থাকবে। সুবহানাল্লাহ। ভাই মনে রাখবেন, আল্লাহ পাক পরওয়ারদিগার যাকে পছন্দ করেন তাকেই আল্লাহ পাক পরওয়ারদিগার কোরআনে কারীমের মাহফিলে, জিকিরের মাহফিলে, আল্লাহ হাবিবের আহাদিসের মাহফিলে আসবার এবং বসবার তৌফিক দান করেন। আজকে যেসব ভাইয়েরা বসা আছেন, আল্লাহ পাক আপনাদেরকে কবুল মঞ্জুর করেছেন। কোন আলহামদুলিল্লাহ। যাই হোক, রাত্র অধিকের পথে এখন আর দেরি করা ঠিক হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা জীবনে যত অন্যায়, অশ্লীল, যত রকম ভুল ভ্রান্তি করেছো, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা খাঁটিভাবে তওবা করো। আমি মাওলা রহমানুর রহিম, কদিমুল ইহসান মাওলা, আকরামুল আকরামিন মাওলা, তোমার সমস্ত গুনাহগুলি আমি মাফ করে দেব। আপনারা গুনার জন্য তওবা করতে রাজি আছেন নাকি? আপনারা তওবা করতে রাজি আছেন? আল্লাহ পাক পরওয়ারদিগার যে জমিনে আপনারা বসে আছেন, কাল হাসরে এই জমিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সাক্ষী দিবেন যে আমার এই জমিনে বৈশা আপনার এই বান্দা ও বান্দিরা আপনার জিকির করেছেন, আপনার কালামে পাক তেলাওয়াত শুনেছেন। বলে তাই নাকি? বলা বলে যাও, তোমার সাক্ষী আমি কবুল করে নিলাম, এই উসিলে আমার বান্দা বান্দিকে মাফ করে দিলাম। ভাই, রহমতে ইলাহি বাহানা মিজুয়া, মানুষকে, আল্লাহর বান্দা বান্দিকে মাফ, রহমান রহিম মাফ করবার জন্য আল্লাহ পাক একটা বাহানা সুরত তালাশ করলেন। তাই আমি আরজ করি, এই যে আপনারা বসেন শীতের ভিতরে,
ঠান্ডার ভিতরে এই যে বসছেন আসছেন, এটাও একটা মাপের স্রোত হইতে পারে। তাই আমি আরজ করি, আমি লম্বাচড়া না করে এই আরজ করি যে চলেন আমরা আল্লাহর শাহী দরবারে নিজের অন্যায় ভুল ভ্রান্তি খাতা কসুরের জন্য আমরা তওবা করি। তওবা করতে রাজি আছেন নাকি মেলা? তওবা করতে রাজি আছেন? আগে আগে বসেন, সামনে আগে আগে বসেন। মহিলারা যারা আছেন, যদি শব্দ মানে শোনা যায়, আওয়াজ শোনা যাতে ওখানে বসে বসে আপনারা তওবা করেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক রহমান রহিম কাদিমুল ইহসান মাওলা। বান্দা গুনাহ করবেন, আল্লাহ পাক এই জন্য মাফ করবার একটা সিফতি নাম রাখছেন, গফুর রহিম। আল্লাহ পাকের দরবারে মাফ করবার জন্য আল্লাহ পাক তাদের দয়া মেহরবানি করার জন্য গফুর রহিম, মাফ করনেওয়ালা মাওলা, এই এক সিফতি নাম রাখছেন। যখন খালেসভাবে তওবা করবেন, আল্লাহ পাক রহমান রহিম গফুর রহিম তার গুনাহগুলি মাফ করে দেবেন। লিকুল্লি আরবাঈন ওয়ালিয়ান, প্রত্যেক 40 মিনিটে আল্লাহ পাকের একজন ওলি থাকে। এখানে বসা 40 মিনিটে একটা রহমত আছে। কাজে খালেসভাবে তওবা করলে একজনের তওবা যদি আল্লাহ পাক কবুল করেন, তার উচিলা সবাই তওবাকে আল্লাহ পাক কবুল করে নেবেন। তাই আমি আরজ করি, অনুরোধ করি যে সবাই আল্লাহ পাকের দরবারে তওবা করি। এবং এই যে কোরআনে কারীম ফাউন্ডেশন, এর দ্বারা অনেক উপকার হচ্ছে, ফায়দা হচ্ছে। এটাকে আল্লাহ পাক আরও প্রলম্বিত করে দেন, আল্লাহ পাক সব ভালোভাবে ছড়াইয়া দেন। হ্যাঁ, সেই জন্য দোয়া করবেন এবং যতদূর সহযোগিতা করার আপনারা করবেন। রাজি আছি না? এবং এইটা নতুনভাবে আরম্ভ হইল, আল্লাহ পাকের ফজল করমে আরও ভালোভাবে সম্প্রসারিত হবে, ভালোভাবে এটাকে আরও গড়ে উঠানো হবে। আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন। দোয়া করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তওবা কিয়ামাই সব্বরে বাতুসে। এর ভিতরে একটা কথা বলি, আপনারা ভুল বুঝবেন না, আর আমি বুজুর্গ জাহির করবার জন্য আসছে সেটাও বুঝবেন না। যেখানে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, আল্লাহর জিকির হয়, হ্যাঁ, আখিরাতের বয়ান হয়, হকভাবে যাদের বয়ান হয়, সেখানে জান্নাতটা হক, জান্নাতটা হাজির হয়। কন্যা সুবহানাল্লাহ। তো দুইজন জিন, একজন আব্দুর রহমান 1, আব্দুর রহমান 2, তারাও থাকে কোহে কাব। কোন জায়গায়? কোহে কাব। কোন জায়গায়? কোহে কাব। কোহে কাব থেকে আসছে তারা এখানে, ওয়াজ শুনছে, জিকির করছে। কোন আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে বসা আছে, চিনবেন না, কোহে কাব থেকে আসছে। কাজেই তাদের জন্য দোয়া করুন। তারাও কোরআনে কারীমের তালিম দিচ্ছে, বিভিন্ন জায়গায় বয়ান করছে। কোরআনে কারীম যাদের আরও বিভিন্ন জায়গায় সম্প্রসারিত হইতে পারে, তারাও খেদমত করতে আসে। তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদেরকে আরও তৌফিক দান করেন। যাক, এখন আপনারা তওবা করছেন। তওবা করার পরে আপনার তরিকাপন্থী না হইলে, বা দুনিয়াতে কত রকমের তরিকা বেরিয়েছে, কত রকম হক তরিকা। কুতুব আলম হযরত রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাই, হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, বহুত বুজুর্গানে দিন এই তরিকার ভিতরে আছেন। কাজেই আপনি যদি এই তরিকায় দাখিল হইয়া
নিরলসভাবে এক মুখলেসানাভাবে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি ও খুশি করবার জন্য দাখিল হইয়া আমল করতে পারেন, আল্লাহ পাকের ফজল করমে, আল্লাহ পাকের রহমতে, বুজুর্গানের দিনের দোয়ায় কাল হাসরে আল্লাহর ওলিদের সাথে আপনার হাসর হয়ে যাবে, মাপের একটা স্রোত হয়ে যাবে। যারা এই তরিকায় দাখিল হইতে চান, নারী ও পুরুষ, নারীরা মহিলারা ওই পর্দার অন্তরালে থাকবেন এবং পুরুষরা তো আসেনি। আপনার নিয়ত করবেন যে আমি এই তরিকায় দাখিল হয়ে গেলাম। হ্যাঁ, নিয়ত করলে আমার কুদরতি দপ্তরে সেটা লেখা হয়ে যাবে। কথা বুঝলেন? নিয়ত করলে আল্লাহ পাকের কুদরতি দপ্তর লেখা হয়ে যাবে। এই তরিকায় দাখিল হইতে হইলে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, গরু লাগে না, ছাগল লাগে না, ভেড়া বকরি লাগে না, উট লাগে না, উটের পেশাব খাইতে লাগে না। আমি দেখছি ভিক্টোরিয়া পার্কে, আমি স্টেডিয়ামে দেখছি কোনো এক বেজাতে পীরের বাড়িতে উট নিয়ে যাইতেছে, উটে পেশাব করছে, বালতি দিয়ে রাখছে, এই উটের পেশাবও খায় না। এটা বরকত। তো যাই হোক, এইসব বেদাতে বেসরাত তরিকা না, এই তরিকার হক তরিকা, আহলে হক। কাজে আহলে হক তরিকার ভিতরে যদি দাখিল হইতে পারে না, ঠিক মতন থাকতে পারে, আল্লাহ পাক করবার দিকে আপনাদের দুনিয়া আখিরাতে তরাক্কির একটা ইন্তজাম করে দেবে। যারা নিয়ত করতে চান, কোন বিসমিল্লাহির রহমানির রহিম, তওবা কিয়ামায় সব্বুরে বাতুসে ও सब्बूरे कामू से 20 तरीक़ा चिश्तिया कादरिया नक्शबंदिया मुजाद्दिदिया के और बयात किया मैं ऊपर हाथ फ़कीर अबुल बशर के खलीफा हज़रत मौलाना कारी शाह सूफी सैयद मोहम्मद इसहाक साहिब रहमतुल्लाह अलैहि सुम्मा हज़रत मौलाना शेख मलिक अब्दुल हाफिज मक्की रहमतुल्लाह अलैहि। ऐ मेरे अल्लाह, इस तौबा और बयात कबूल फरमा, क़यामत में जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर को। अल्हम्दुलिल्लाह। एजन अल्लामा हज़रत मौलाना যে আমার আগে যে বয়ান করলেন, কি নাম? যাই নাম মনে রাখবেন। উনি চকবাজার শাহী মসজিদের খতিব, খুব ভাষাবিদ, উন্নত মানের বয়ান পেশ করেন, আল্লাহ রহমত। তিনিও আমার মুরিদ এবং খলিফা। কারণ ঠিক নেই কি আব্দুল হাফিজ সাহেব কোথায়? হ্যাঁ, মিনহাজ সাহেব আছেন না? যাক, কারা কারা বয়াত হয়েছেন তারা আল্লাহ পাকের দরবারে একটু হাত তোলেন তো দেখি, কারা কারা বয়াত হয়েছে। মহিলারা, হ্যাঁ মহিলারা তোমরা হাত তোলো। আল্লাহ পাকের ফেরেশতারা কুদরতি ভিডিওর মধ্যে তোমাদের হাত উঠাই নেবে। এই হাত কান প্রথম যাবে মদিনাতুল মুনাওয়ারা, আল্লাহর হাবিবকে দেখাবে, দেখায় এই হাত যাবে সিদরাতুল মুনতাহা, চতুর্থ আসমানে আল্লাহ পাকের দরবারে পেশ করা হবে। কোন সুবহানাল্লাহ। তাই খামাখা বেকার হাত তুলো না। যারা এই মজবুতিভাবে তরিকা দাখিল হয়েছে, হ্যাঁ, তারা মজবুতিভাবে হাত তুলব এবং আল্লাহ আল্লাহ রসুলের রাজি ও খুশি করবার জন্য সমস্ত আমল করবা। মানুষকে দেখাইবার জন্য, মানুষকে শোনাইবার জন্য, মানুষকে দিলচস্পি, মানুষকে খুব বুঝাইবার জন্য, বাহবা কামাই করার জন্য, শুধু নেওয়াজ আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। যাক, এখন দোয়া হবে। দোয়ার আগে আমি আপনাদের খেদমতে আরজ করি যে
এই যে এটা কোরআনে কারীম ফাউন্ডেশন, মুফতি আমিনের কথাটা উনি বললেন, এটা ঠিক মতো বলতে পারেন না। সেটা হলো এই বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আমিনপুরে গেছিলাম, হজরত মাওলানা ফজলুল হক আমিনেরা ফজলুল হক হাফিজ হুজুর রহমতুল্লাহ জামাতা। আমি তুই করে বলতাম, হ্যাঁ, নাম ধরে বলতাম ফজলুল হক। মোল্লা আব্দুল সত্তার সাহেব মসজিদে বুখারার ইমাম, এবং মাওলানা কারি উবায়দুল্লাহ, আব্দুল গফফার সাহেব। আমরা গেছি এমনি বেড়াইতে। সেটা আমি জিজ্ঞাসা করলাম যে ফজলুল হক এটা কোন গ্রাম রে? এটা আমিনপুর। যা আমিনপুর, যা তোরে আমিনি খেতাব দিলাম। সব বলে আলহামদুলিল্লাহ আমিনি, ফজলুল হক আমিনি। এই খবর কেমনে হাফিজি হুজুর রহমতুল্লাহ কানে চলে গেছে। যাওয়ার পরে উনি ডাকলো, ডাকে বলে যে এদার আও, তোদের নাম কি বাদ আমিনি লিখতে হোক? সে যে কোনো ঘটনাটা করে যে আমার কথা এরকমভাবে উনি গেছে বেড়াইতে, তা আমার কয় যে এই গ্রামটার নাম কি? আমিনপুর। শেষে যা তোরে আমিনি খেতাব দিলাম। हाफिज रहमतुल्लाह की ये तो खराब नहीं है, ये खराब नहीं है। अल्लाह कुतुब से कबूल করলেন, এমনি আমিনি হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, আমি আরজ করি সে ফজলুল হক আমিনির জন্য দোয়া করবেন। ওলামায়ে হযরত যারা দুনিয়া থেকে পরপারে গমন চলে গেছেন তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক পরওয়ারদিগার যেসব ওলামায়ে হযরত দুনিয়াতে নিরলসভাবে নিঃস্বার্থভাবে দ্বীনের খেদমত করছেন এবং মানুষের কানে হক কথা পৌঁছাইতেছেন, তাদের হায়াতে তৈয়্যিবা আল্লাহ পাক দান করুন। সবাই দোয়া করেন। আমি একটি আবেদন করি যে আল্লাহর ওয়াস্তে এই ইসলামী ফাউন্ডেশনের জন্য, কোরআন ফাউন্ডেশনের জন্য অনেক কিছু টাকা পয়সার দরকার। যে যা পারেন আল্লাহর ওয়াস্তে আমার হাতে দিবেন, আমি কাজ করে দোয়া করব। 5 পারেন, 10 পারেন, 20 পারেন, 100 পারেন, 200 পারেন, আপনার নামটাও আল্লাহ পাকের দানের খাতার মধ্যে আপনার নাম লেখা। না দেখ, আমি শেষ পর্যন্ত গাছের আম পাড়িয়া করে সেটা ঝাঁকি দেয় না, ঝাঁকি দেন না, দেন। যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, একজনে 100 টাকা দেন, যা পারেন। আর 5 পারেন, 10 পারেন, 20 পারেন, দেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আপনাদেরকে হেফাজত করেন। এই তো দেন, আল্লাহ পাক নজর মাশাআল্লাহ মাশাআল্লাহ। সৌদি আরবে একজন রিফাত নামে অ্যাক্সিডেন্ট করছে, তো দোয়া হচ্ছে আল্লাহ পাকের কাছে দোয়া করো। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا اللهم إني أسألك الجنة ونعوذ بك من النار. اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة. اللهم طهر قلبي من النفاق، اللهم طهر من النفاق، اللهم طهر قلبي من النفاق. اللهم إني أسألك الجنة ونعوذ بك من النار.
اللهم إني أسألك الجنة ونعوذ بك من النار. اللهم إني أسألك الجنة ونعوذ بك من النار. رب اغفر وارحم، رب اغفر وارحم، رب اغفر وارحم। মা বোনেরা ভাইরা সবসময় এই তাসবিহ করবেন, রব্বি গফির ওয়ারহাম। কোনো রকমের দুর্ঘটনা, কোনো রকমের মানে অজ্ঞাত কোনো রোগের মধ্যে আপনি আক্রান্ত হবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, দোয়াটা হলো রব্বি গফির ওয়ারহাম, রব্বি গফির ওয়ারহাম, রব্বি গফির ওয়ারহাম। এই দোয়া করবেন, আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করবেন। اللهم اغفر لنا ولآبائنا ولأستاذنا ولشيخنا ولأزواجنا ولأولادنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. وصلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.